দল এই বক্তব্য অনুমোদন করে না। এটুকুনি কথা বললেই পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অপারেশন সিঁদুর নিয়ে যে মন্তব্য করেছেন, পেহেলগাঁও নিয়ে যে মন্তব্য করেছেন, তাহলে কি পাঁচ পাবলিক সম্পূর্ণভাবে ভুলে যাবে? না, একেবারেই ভুলবে না। কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তার বিষয় জড়িয়ে আছে। একদিকে তৃণমূল কংগ্রেস তারা দেখাতে চায় যে জাতীয় নিরাপত্তার ইস্যুতে তারা কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এক হয়ে আছে এবং বিশ্বের দরবারে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং সেখানে দেশকেই তুলে ধরছেন। সেখানে পাকিস্তানে প্রত্যাঘাত করা কতটা জরুরি ছিল, পাকিস্তানে টেরর ক্যাম্প কিভাবে ভেঙে দেওয়া হয়েছে, সেই কথাটা কিন্তু বিদেশ সফরে সংসদীয় দলের প্রতিনিধি দলের সদস্য হয়ে এক নয় একাধিকবার তুলে ধরেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় সেনা যে দক্ষতার পরিচয় দিয়েছে, জঙ্গি ক্যাম্প গুড়িয়ে পাকিস্তানের এয়ারবেস ভেঙে, তিনি বহুবার তার প্রশংসা করেছেন এবং পাকিস্তানকে যে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে সেটাও তিনি বলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার করে যেটা বলছে যে দেশ যখন আক্রান্ত হয় তখন আমরা এক হই, কিন্তু একই সঙ্গে দেশের নিরাপত্তা যখন বিঘ্নিত হয় সেই নিয়ে আমরা আলোচনা চাই। তৃণমূল এই দুটো লাইনে আর কি তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথা বললেন, এন্টায়ার তৃণমূলের ন্যারেটিভে জল ঢেলে দিলেন। আমরা শুনে নিই পাণ্ডবেশ্বরের বিধায়ক ঠিক কি কথা বলেছেন, যদিও এই ভিডিও আপাতত ভাইরাল। একটু আগে কীর্তি বলছিল, আপনারা শুনেছেন তো, হ্যাঁ, যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, ফিটিং করে আমি বলুন, একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসছে। আপনারা কেউ কাশ্মীর গেছেন? হাত তুলুন। কাশ্মীর গেছেন তো? কাশ্মীরে দেখেছেন যে 10 ফুট দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে মিলিটারিরা দাঁড়িয়ে থাকে? দেখেছেন? আপনারা দেখেছেন? কাশ্মীরে কাঁটা তার দিয়ে রোড ব্লকেজের রাখা থাকে। এবং পহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে, মিলিটারি গাইড করে ওখানে। তাহলে ভাই, একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁওয়ে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন। আপনারা শুনলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক কি কথাটা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভটা গঠন করতে চাচ্ছেন ঠিক তার উল্টো পথে হেঁটেছে। শুধুমাত্র উল্টো পথে হাঁটা না, তিনি যে কথাগুলো বলেছেন বিশেষ করে পেহেলগাঁও নিয়ে, সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ। অর্থাৎ উনি কিন্তু বলছেন যে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। এই তথ্য উনি কোথা থেকে পেলেন? উনি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। তখন জনপ্রতিনিধি, আমরা এখন আর আশা করি না যে জনপ্রতিনিধিরা যখন কোনো কথা বলবেন তাহলে দায়িত্ব নিয়ে কথা বলবেন। যারা বিভিন্ন নেতা বা নেতৃত্বে আছেন তারা যখন কোনো কথা বলবেন, কোনো দায়িত্ব নিয়ে কথা বলবেন, সেটা দায়িত্বহীনতা কোন জায়গায় যেতে পারে সেটা এই শাসক দলকে না দেখলে ভাবাও যেত না। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রাক্তন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিভাবে অমৃত ভাষণ দিয়েছেন, তো যেটা নিয়ে এখনো জলঘোলা পূর্ণ মাত্রায় চলছে। ঠিক এইখানেও তাই। এই নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে শুধুমাত্র দল একথা অনুমোদন করে না এটা বললেই মিটে যায় না। কারণ নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা করেছেন, উনি শুধুমাত্র দল নয়, উনি দেশের বিরুদ্ধে কথা বলেছেন, উনি সেনার বিরুদ্ধে কথা বলেছেন এবং উনি এমন কথা বলেছেন যাতে মনে হয় ওনার কাছে কোনো তথ্য বা প্রমাণ আছে যার বেসিসে
উনি কথা বলেছেন, তাহলে তাকে কোনো রকম শোকজ বা সাসপেনশন বা ক্ষমা চাওয়া সে কথা কেন বলা হবে না? আজকে শুধুমাত্র দল অনুমোদন করে না এ কথাটা বললেই কি তার এই কথাগুলো সমস্ত কিছু আমরা ইরেজ করে দেবো? একেবারে না। এর আগেও আমরা দেখেছি কথা নানা রকম মণিমুক্ত ছড়ান এই তৃণমূল বিধায়ক। এর আগে ভোটের সময় লোকসভায় আপনাদের মনে আছে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই সেটা আর কি তিনি বাহুবলীর মতো কথা বলেছিলেন যে কিভাবে ভোট করাতে হয়। কিছুদিন আগে আমরা শুনলাম আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে আর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তিনি অগ্নিমিত্রা পালকে কেন পাওয়া যায় না, এলাকার যারা মহিলা আছেন ওখানে তাদের ওর বাড়ির সামনে গিয়ে প্রশ্ন করতে বলেছিলেন, ফলে এটি কিন্তু সেগুলো তো ধরুন একটা রাজনৈতিক আক্রমণ বা রাজনীতির জন্য বলেন, অনেক সময় মাত্রা ছাড়িয়ে যায়। কিন্তু এবার উনি যেটা বললেন সেটা পুরোপুরি সেনার বিরুদ্ধে। তো তৃণমূল কংগ্রেসের লাইন ঠিক কোনটা? তারা প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন যে অপারেশন সিঁদুর নিয়ে তার রাজনীতিকরণ করতে চাইছেন। মুখ্যমন্ত্রীর ভাষায় তিনি সিঁদুর বিক্রি করছেন ঘুরে ঘুরে। সেটা প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে যেটা পারেন না, এটাই তৃণমূল মনে করে। কিন্তু একই সঙ্গে তৃণমূল সেনার যে বীরত্ব, সেনার যে কৃতিত্ব এবং শুধুমাত্র তেজস দিয়ে যেভাবে ওখানে ব্রহ্মাস্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, ব্রহ্মাস দিয়ে যেরকম গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের নিজস্ব তৈরি ক্ষেপণাস্ত্র ব্রহ্মাস দিয়ে, তার প্রশংসায় পঞ্চমুখ সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো যখন পেহেলগাঁও হয়েছিল তখন এক কদম এগিয়ে তিনি প্রিয়কে দখল করার কথা বলেছিলেন। এবং আমি এই যে দেখছিলাম যে ওনাদের যে সফর, যে সিওলে গেলেন, জাপানে গেলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব অ্যাগ্রেসিভলি দেশের হয়ে উনি গলা ফাটিয়েছেন এবং অ্যাগ্রেসিভলি বলেছেন পাকিস্তান এই ভাষাই বোঝে এবং পরবর্তীকালে না শুনলে আরও পাকিস্তানকে সবক শেখানো হবে, আরও কড়াভাবে, আরও তীব্রভাবে পাকিস্তানকে এর সবক শেখানো হবে। তারপর তৃণমূল কংগ্রেস সংসদের বিশেষ অধিবেশনেরও দাবি জানিয়েছে। তার আগে স্পিকারকে চিঠি দিয়ে এসছে রাহুল গান্ধী, তারপরে মুলায়ম, অখিলেশ সিং যাদব মুলায়মের ছেলে। যদিও কেন্দ্রের তরফে বিশেষ অধিবেশন ডাকার কোনো কথা বলা হয়নি বা মানাও হয়নি, তারা একেবারে বর্ষাকালীন অধিবেশন আর কি হবে বলে সেটা রিজুজু জানিয়ে দিয়েছেন। এবং সেখানে বর্ষাকালীন অধিবেশন এলেও সেখানে কিন্তু সবাই সেনার পাশেই দাঁড়াবে। কিন্তু নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা করেছেন সেটা সরাসরি তিনি সেনার বিরোধিতা করেছেন। তাই তিনি দুঃখ প্রকাশ না করলে সেটা তৃণমূলের স্তর থেকে যারা সর্বোচ্চ নেতৃত্ব আছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দুঃখ প্রকাশ করতে হয় বা বলতে হয় এই কথা, যা কথা বলেছেন সেই জন্য দল ওনাকে সাসপেন্ড করলো, যে 6 মাসের জন্য তাকে দলের বাইরে সমস্ত কাজকর্মের বাইরে রাখতে হবে, বা দল তাকে শোকজ করেছে, বা অলরেডি পুলিশের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে তাকে তো জিজ্ঞাসাবাদ করতে হয়। ইতিমধ্যে আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে এনআইএ এই ঘটনার তদন্ত করছে পেহেলগাঁও নিয়ে এবং সেখানে একটি জঙ্গি সংগঠন যে লস্কর-ই-তৈবা তারা তার দায় নিয়েছেন। তারপরেও যে কথা বিধায়ক বলেছেন তার মানে ওনার কাছে অনেক প্রমাণ আছে, ফলে এনআইএ ওনাকে জেরা করুন। দেখুন, শুভেন্দু অধিকারী তার মতো করে নিশ্চয়ই সে বিরোধী নেতা, সে তার মতো করে তো তৃণমূলের যে এই মন্তব্য তার বিরোধিতা করবেন এবং এনআইএ তদন্ত চাইবেন। কিন্তু আমাদের যারা পুলিশ আছে তারাও বা কেন চুপচাপ হাত গুটিয়ে থাকবে? তারা কেন নরেন্দ্রনাথকে চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে না? যে কোন তথ্যের ভিত্তিতে? ওনার পুরোটা নাটক বলে মনে হলো পুরো জিনিসটা। এর আগে তৃণমূল কংগ্রেসকে আমরা দেখেছিলাম যখন পাঠানকোট বা বালাকোটের ঘটনা হয়েছিল, উড়িষ্যায় বালাকোটের সময়,
তখন কিন্তু তৃণমূল কংগ্রেস সেই সময় প্রমাণ চেয়েছিল, কিন্তু এইবার তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে জাতীয় যে আবেগ তার বাইরে যায়নি। আর এবার সত্যি যে সেনা যে তথ্য বা প্রমাণ সামনে নিয়ে এসেছে, পাকিস্তানে কিভাবে পাকিস্তানের জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে, তারপর অ্যাটল কি সেটা করা হয়েছে, এরকম প্রশ্ন তোলার মতো কোনো বিরোধী দলের আর কি এই অবস্থায় দাঁড়িয়ে সেটা প্রশ্ন তুললে সেটা এতে বিপরীত হবে। একইভাবে দেখুন, নিরাপত্তা গাফিলতির কথা তো বলাই হচ্ছে, না হলে এত বড় সিদ্ধান্ত হতো না। কিন্তু নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে, ধর্ম দেখে কেন মারা হয়েছে, সেটা যে বক্তব্য নরেন্দ্রনাথ রাখছেন সেটা কিন্তু সরাসরি আমাদের পাশের দেশ পাকিস্তানকে অনেক বেশি উৎসাহিত করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেও যদি চুপচাপ থাকেন, তাহলে যেটা হবে, এটা যে আমরা দেশের পাশে আছি, তৃণমূল কংগ্রেস যেটা সজোরে বলতে চাইছে, সেই ন্যারেটিভের ওপরেই কিন্তু এটা জল পড়ে যাবে। এবং তারা, আমরা দেখছিলাম এই যে যখন তৃণমূলের মহিলা সেল কৈলাস বিজয়বর্গীর বক্তব্য নিয়ে রাস্তায় নেমেছিলেন, তারা বলছিলেন এর জন্য কি দুঃখ প্রকাশ করবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। কৈলাস বিজয়বর্গী একজন রাজ্যের নেতা, রাজ্যের মন্ত্রী, তার জন্য তারা প্রধানমন্ত্রীর জবাবদিহি চেয়েছিলেন, দুঃখ প্রকাশ চেয়েছিলেন। তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি না, বা এটা ওঠা স্বাভাবিক নয় যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক যে সেনার বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, সেটার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করবেন না? কেন? তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।